Assalamu alaikum. Welcome to Mom Math Coaching Travel Blog YouTube channel. আজকে 3rd জুলাই। আমরা এসেছি ইউএসএতে মাত্র 2 দিন হলো। আজকে আমরা যাব ডেটোনা বিচের দিকে। ডেটোনা বিচ আসলে known for its iconic beaches. এটা মেইনলি ইউএসএর ইস্টার্ন কোস্টে লোকেটেড এবং আটলান্টিক শোরলাইনের প্রায় 23 মাইল পর্যন্ত এটা বিস্তৃত। সো আমরা চলে গেলাম এবং আমার সাথে ছিল আমার ভাতিজা, আমার বড় ভাই আর আমার ফুল ফ্যামিলি। ডেটোনা বিচ মূলত ফ্যামিলির ভ্যাকেশনের জন্য একটা আইডিয়াল প্লেস, বিকজ সেখানে গিয়ে টুরিস্টরা অনেক এনজয় করতে পারে। এটার আইকনিক ভিউ, এটার যে বিচ, এটার যে মনোরম পরিবেশ, এটা সব টুরিস্টদেরকে অ্যাট্রাকশন করে। তো আমরা ডেটোনা বিচে ছিলাম এয়ারবিএনবিতে। এয়ারবিএনবি মূলত একটা অ্যাপার্টমেন্ট টাইপের, যেখানে ফুল ফার্নিশড করা থাকে, রান্নার ব্যবস্থা থাকে, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা থাকে। তো আমরা এরকমই একটা এয়ারবিএনবিতে ছিলাম এবং সেটা ছিল প্রায় 10 তলার মতন। আমরা ঠিক 10 তলাতেই থাকতাম। এক রাত ছিলাম আমরা এয়ারবিএনবিতে। সো 10 তলা থেকে এই ওশান ফ্রন্ট এয়ারবিএনবি থেকে যখন আমরা প্রথম সমুদ্রটা দেখলাম, তখন অসম্ভব ভালো লাগছিল আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন বিচে ঘুরতে গেলাম যে কি সুন্দর, তখন ওই সময়টা ছিল মেবি সানসেট হওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তো আমরা ওখানে ওয়েট করছিলাম আর দেখছিলাম, আর খেয়াল করলাম যে এই বিচের স্যান্ডগুলো একটু অন্যরকম, অনেকটা হার্ড প্যাক, হোয়াইট স্যান্ড। আমার ভাতিজা তো দৌড়ে একদম সমুদ্রের পানির মধ্যে চলে যাচ্ছিল, আমরা তাকে বারবার ডেকে আনছিলাম। আমাদের খুব অবাক করলো যে সেই দিন কোনো একটা কারণে ডেটোনা বিচে বা ওই সময়ের কারণে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কারণ ফ্লোরিডাতে অন্যান্য বিচে ট্যুরিস্টদের সংখ্যা অনেক থাকে, বেশ ক্রাউডেড থাকে, কিন্তু এই প্রথম আমরা দেখলাম ডেটোনা বিচে মানুষ অনেক কম ছিল। তো আমাদের কম থাকার কারণে আমাদের আরও সুবিধা হয়েছিল, আমরা খুব সুন্দর করে বিচটা দেখতে পাচ্ছিলাম। আমার ছেলেরা ঝিনুক কুড়াচ্ছিল এবং তারা এই ঝিনুকগুলা ঢাকায়ও নিয়ে এসেছিল। সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ, যে শব্দ, যে গর্জন, সেটা একটা অদ্ভুত ভালো লাগছিল আমাদের। আমার ছেলেরা, আমার ভাতিজারা সবাই ঘুরে ঘুরে দেখছিল। সমুদ্রের তীরের এই অপূর্ব দৃশ্যের সময় আমি আর কিছু নাই বা বললাম, আপনারা শুধু দেখেন, এনজয় করেন। আর তারপরে আমরা একটু ঘুরে আসলাম, যেখানে মেইনলি আসলে ডেটোনা বিচের যে ডাউনটাউন, যেখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেসগুলো আছে, মানে বড় বড় হোটেল, অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। সো আমরা সেইখানে একটু ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি নিয়ে গেলাম এবং গাড়ি এক জায়গায় পার্ক করে হেঁটে হেঁটেও দেখলাম। ডেটোনা বিচের এই এলাকাটা এত সুন্দর লাগছিল, ওদের যে লাইটিং, বড় বড় হোটেলগুলোর যে সাজানো, তারপর রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে সাজানো এবং চারপাশে টুরিস্টরা সব হেঁটে হেঁটে ঘুরে দেখছিল, এটাও আমাদেরকে খুব ভালো লাগছিল। সো আমাদের তখন প্রায় সবারই খুব খিদা লেগে গিয়েছিল, কারণ আমরা অনেকক্ষণ ধরে বিচে ঘুরলাম, বিচের পাশে ঘুরলাম। সো আমরা চেষ্টা করছিলাম একটা খাওয়ার রেস্টুরেন্ট খোঁজার। শেষমেশ আমরা একটা পেয়ে গেলাম মেক্সিকান রেস্টুরেন্ট। সেইখানে গিয়ে আমরা ট্রাই করলাম ভেজিটেবল দেওয়া একটা ট্যাকো, ফ্রেঞ্চ ফ্রাইস, আরও কিছু মেক্সিকান ফুড। সো আমরা আবার ফেরত আসলাম এয়ারবিএনবিতে। আর রাতের যেই
যখন এয়ারবিএনবি যে আমরা যে বারান্দাটা সেইখান থেকে যখন রাতের দৃশ্যটা দেখছিলাম খুব ভালো লাগছিল। তারপরে সকালে আমরা চেষ্টা করছিলাম যে সানরাইজটা দেখব, বাট আনফর্চুনেটলি সেই দিনটা আসলে আকাশে এত মেঘ ছিল, মেঘলা থাকার কারণে আমরা সানরাইজটা দেখতে পারিনি। তাতেও কোনো অসুবিধা হয় নাই। আমরা বাকিটা সকালে অনেকক্ষণ ধরে ওই বারান্দায় সবাই মিলে বসেছিলাম, চা খাচ্ছিলাম, কেউ কফি খাচ্ছিলাম, বাচ্চারা চিপস খাচ্ছিল এবং এই সমুদ্রটা দূর থেকে দেখছিলাম। আর আজকেই আমাদের ডেটনা বিচের লাস্ট ডে। সো আমরা যতটা পারছিলাম এই বিচে সময় কাটানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা এখান থেকে চলে যাব নাসা দেখতে। আমার মনে হয় 10 তলার উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য মনে হয় সবার হয় না। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করছিলাম। ডেটনা ব্রিজটা খুবই ছিমছাম। আপনারা যদি ইউএসএতে ফ্লোরিডায় আসেন তাহলে অবশ্যই একবার ডেটনা ব্রিজ ঘুরে যাবেন, কারণ মায়ামি বিচ বা অন্যান্য যে বিচগুলো সেগুলোও খুব সুন্দর। বাট আমার কাছে মনে হয় যে যদি নিজের মতন সময় ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাহলে অবশ্যই ডেটনা ব্রিজ কিন্তু একদম একটা খুব ভালো সিলেকশন হবে। সো আমরা বের হয়ে গেলাম সকালবেলা যে আমরা একবার একটু ব্রেকফাস্ট করে নিব, এবং ব্রেকফাস্ট করেই আমরা চলে যাব নাসাতে। আমরা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্ট চুজ করার চেষ্টা করছিলাম, তো রাস্তায় পড়ে গেল বিশ্ববিখ্যাত ওদের একটা চেইন শপ আইহপ। সো আমরা আইহপে ঢুকলাম এবং সবাই সবার পছন্দ মতন ব্রেকফাস্ট করার চেষ্টা করলাম। মূলত আইহপে প্যানকেক বা ওয়াফেল এইসবের জন্যই ওরা ফেমাস, সো আমরা সেগুলাই ট্রাই করলাম এবং খুব ভালো লাগলো। ওরা বিভিন্ন ধরনের সিরাপ দেয়, ম্যাপল সিরাপ, প্যানকেক বা ওয়াফেল খাওয়ার জন্য টপিং হিসেবে। সো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এবং এই আইহপে আমি দেখলাম যে অন্যান্য অনেক টুরিস্টরা এসেছিল মেইনলি এই ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম নাসার উদ্দেশ্যে। নাসা এখান থেকে প্রায় আমাদের মনে হয় ঘন্টা 1 বা 1.5, আমার ঠিক সঠিক মনে নাই, এরকম একটা সময় লেগেছিল। সো আমার ছেলে এবং আমি আসলে নিজেই খুব এক্সাইটেড ছিলাম নাসা দেখার জন্য। সো নেক্সট এপিসোডে সবার সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ।